দেশে এবং প্রবাসে যে সমস্ত ভাইরা আছেন অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, পাশে থাকবেন, আমাকে ভালোবাসা দিবেন। আমিও আপনাদেরকে কিছু জিনিস, বাস্তব জিনিস তুলে ধরার চেষ্টা করব। ক্ষমতার লোভে মানুষ কি না করতে পারে, সেই বিষয় নিয়ে আজকে আপনাদের সামনে কিছু কথা বলবো। শেষ পর্যন্ত আমার ভিডিওটি দেখবেন। ব্রহ্মণবাড়িয়া 2 আসনের বিষয়ে আজকের কিছু কথা বলবো, যেটা সারা বাংলাদেশ নিয়ে তোলপাড়। সেটা নিয়ে সারা বাংলাদেশ তোলপাড়। কেন আমরা ক্ষমতার জন্য ইসলামকে ছোট করব? তার আগে দেখে আসি সেই দালালটি কে, তাকে তো চিনতে হবে। চলেন দেখে আসি। আশা করতেছি যদি বিএনপির সাথে আমরা যাই তাইলে ইনশাল্লাহ এই আসন আমি পাবো। 1981 সনে হযরত হাফিজ হুজুর রহমতুল্লাহ আলাইহি এখান থেকে ইলেকশন করেছিলেন প্রেসিডেন্ট পদপ্রার্থী। ওই সময় থেকে আমি এই এলাকায় কাজ করতেছি। মুফতি ফজলুল হক আমিন সাহেব 88 থেকে নির্বাচন করছেন, 96 নির্বাচন করছেন, তারপর 2001 নির্বাচন করছেন, 2008 করছেন। আমি সব নির্বাচনে ওনার প্রধান এজেন্ট ছিলাম এবং এই এলাকার প্রত্যেকটি পাড়া মহল্লায় গ্রামে গঞ্জে সব জায়গায় আমি চষে বেড়াইছি। আশা করি আমাকে সবাই চিনবে এবং আমি প্রত্যেক গ্রামে গ্রামে গেছি। আমি হিসাব এমপি হওয়ার পরও 5 বছর পর্যন্ত ছিলাম একসাথে, আর নির্বাচনের জন্য তো গেছি, সব জায়গায় আমি ওয়ার্ক করছি। সেই হিসাবে তখন থেকে আমার একটা খেয়াল ছিল যে একদিন হয়তো আমি হিসাব হুজুর থাকবেন না, বা যদি পরিস্থিতি এরকম হয় যে হুজুর নির্বাচন করতে পারবেন না, তো আমি এখান থেকে নির্বাচন করব। তখন থেকে আমার খেয়াল ছিল। আজকে হযরত আমিন ইসাব রহমতুল্লাহ আলাইহি দুনিয়াতে নাই, উনি দুনিয়া থেকে চলে গেছেন। আমি এখান থেকে নির্বাচন করার জন্যে এদেশের উলামায়ে কেরাম এবং ব্রাহ্মণবাড়িয়া, আপনারা জানেন 2021 সালে 16 জন এখানে শাহাদত বরণ করছে, 2001-এ 6 জন শাহাদত বরণ করছে, 2016-তে একজনকে ব্রাহ্মণবাড়িয়ার মাদ্রাসার ছাদের উপর দিয়ে একজন হাফেজ মাসুদকে ফেলে দিয়া মেরে ফেলছেন। এই যে রক্ত, এই রক্তের উপর তারা এই আজকে অন্তর্বর্তীকালীন সরকার এবং এই শেখ হাসিনার ফটো। আমরা এই দেশে উলামায়ে কেরাম দেশ গঠনে আন্দোলন সংগ্রামে জীবন ছিলাম, দেশ গঠনে আসি, ইনশাল্লাহ শেষ পর্যন্ত থাকবো। আপনারা জানেন যে উলামায়ে কেরাম 4 দলীয় জোটে ছিল, 20 দলীয় জোটে ছিল। 2018 সালে আমি এখান থেকে নির্বাচন করতে চেয়েছিলাম, 20 দলীয় জোট আমাকে এখান থেকে নমিনেশন দিতে চাইছিলেন। আব্দুল সাত্তার সাহেব মুরব্বী মানুষ, উনি আমার হাতে ধরে চাইছেন, সেই হিসেবে উনি মুরব্বী হিসেবে আমি স্যাক্রিফাইস করছি। এখনও আমরা ইনশাল্লাহ জমিয়ত উলামা ইসলাম, আমরা আগামী 18 তারিখে আমাদের আমেলার মিটিং আছে, সেই মিটিংয়ের মধ্যে আমরা সিদ্ধান্ত নেব আমরা কোন জোটে যাব। আশা করতেছি যদি বিএনপির সাথে আমরা যাই তাইলে ইনশাল্লাহ এই আসন। এই জুনায়েদ আল হাবিবি কিভাবে ইসলামিক দলগুলো ছেড়ে ক্ষমতার আশায় কেন সে এমন করলো? যখন বাংলাদেশে ইসলামিক দলগুলো ঐক্যের যে একটা সিঁড়ি আগামীতে পাবে, বাস্তব পাবে, এক দল এই ঐক্যের জন্য সব কিছু করতে রাজি। একটি দল সব কিছু ত্যাগ করছে তারা। তারপরেও এই জুনায়েদ আল হাবিবি কেন প্রতারণা করলো? বিএনপির নামেও কিছুদিন আগে বদনাম করছে, আওয়ামী লীগের নামে তো করছেই, কিন্তু বিএনপির নামে কিছুদিন আগে বদনাম করছে। সেই জুনায়েদ আল হাবিবি আবার বিএনপি থেকেই সিট দেবে? বিএনপির হাই পার্সন যারা আছে তাদের কি এ মাথার সমস্যা হয়েছে যে জুনায়েদ আল হাবিবির আসন দিবে? ধানের শীষ মার্কা দিয়ে তার জয়যুক্ত করবে। এখন আপনাদের সামনে আরেকটি জিনিস তুলে ধরবো, সেটা হলো রুমিন ফারহানা আফুর যদি সিট না দেয় তাহলে রুমিন ফারহানা আপু কি করবে?
প্রয়োজন হতে পারে। কাজকর্মের স্বচ্ছতা, সততা, দেশপ্রেম বজায় রাখেন, যাতে সেফ এক্সিটের কথা চিন্তা করতে না হয়। তো ভাইরা আমার, ইনশাআল্লাহ আপনাদের সাথে আমার অচিরেই দেখা হবে। সেই পর্যন্ত আপনারা ভালো থাকবেন, বিএনপির সঙ্গে থাকবেন। রুমিন ফারহানার দুর্গ আপনাদের কাছেই নিরাপদ, আপনারা সেটা হেফাজত করবেন ইনশাআল্লাহ। আমার পাশে থাকবেন, আমাকে সাপোর্ট দিবেন এবং আমার চ্যানেলটি সবাই সাবস্ক্রাইব করবেন। সবাই ভালো থাকবেন।